সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের এক টুকরো গোশত অথবা এক ফোঁটা রক্ত যদি হারাম উপার্জন থেকে উৎপন্ন হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টির মতো মারাত্মক গুনাহ আছে। এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে আইয়ানকিহা রাজুলু উম্মাহু, নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, কত বড় অপরাধ একটু আপনি ইমাজিন করেন, কল্পনা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে সুদ প্রবেশ করেনি। অগণিত মানুষ সমিতির সাথে এবং বিভিন্ন এনজিওর সাথে যুক্ত হয়ে সুদ খাচ্ছে। আবার অনেকে ব্যাংকের মধ্যে টাকা রেখে তারা সুদের নাম পরিবর্তন করে সুদ খাচ্ছে। ব্যাংকের মধ্যে যারা টাকা রাখে তাদেরকে ব্যাংকাররা যারা সুদ দেয় তারা বলে, আমরা সুদ দিচ্ছি না, আমরা প্রফিট দিচ্ছি, আমরা ইন্টারেস্ট দিচ্ছি, আমরা মুনাফা দিচ্ছি, লাভ দিচ্ছি। প্রিয় ভাই, একটি পানির বোতলের উপর যদি সিল লাগানো থাকে, দ্য পিওর জমজম ওয়াটার, একদম বিশুদ্ধ জমজমের পানি, কিন্তু এর ভিতর যদি অ্যালকোহল থাকে, মদ থাকে, তাহলে উপরে সিলের কারণে ভিতরের মদ পরিবর্তন হয়ে পানি হবে না। ঠিক তদ্রূপ সুদের নাম পরিবর্তন করে আপনি ইন্টারেস্ট বলেন, আপনি প্রফিট বলেন, লাভ বলেন, মুনাফা বলেন, সুদ পরিবর্তন হয়ে হালাল হবে না, হারাম হারামই থাকবে। আল্লাহ আমাদের পুরো জাতিকে বুঝার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে যারা সুদখোর তারা রক্তের নদীতে হাবুডুবু খাবে। ইভেন তাদের পেট এর মধ্যে সাপ কিলবিল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। এক দিরহাম সুদ, মাত্র এক দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ। নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার মধ্যে যে তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহ তাআলা বলছে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও তাদেরকে। তো যারা সুদ খাচ্ছে তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করছে। প্রিয় ভাই, বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের সাথে যদি যুদ্ধ করেন তাহলে যুদ্ধে কে জয়ী হবে? অবশ্যই আল্লাহ। এজন্য সুদখোরের কখনো শান্তি দেখবে না। যারা সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত, তাদের পেরেশানি লেগেই থাকে, কারণ সুদের মধ্যে কোনো বারাকা নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার অপর আয়াতে বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন। আপনি দেখছেন সুদের মধ্যে অনেক টাকা আসছে, প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো বারাকা নেই, এর মধ্যে অশান্তি আর অশান্তি আসছে। ফ্যামিলির মধ্যে অশান্তি, আপনার ফ্যামিলির মধ্যে একটা না একটা অশান্তি লেগেই থাকবে। এজন্য আল্লাহ তাআলা পুরো জাতিকে এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, হালালের উপর যাতে আমরা টিকে থাকতে পারি সেই তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।